আসসালামু আলাইকুম। সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রকৃতি মানুষকে নতুন জীবন দেয়, এটা আসলেই সত্যি। আমার বাবলু সোনা 2010 সালে ভীষণ অসুস্থ ছিল, কারণ আমাদের প্রাণপ্রিয় বাবা 2010 সালে 28 মার্চ আল্লাহর কাছে চলে যান। আমার বাবা দীর্ঘদিন এভারকেয়ার হসপিটালে ছিলেন, খুব সম্মানে ছিলেন। আর ওখানে ডক্টর ছিলেন ডক্টর শাহাবুদ্দিন স্যার, ভীষণ ভালো মানুষ এবং খুব ভালো ডক্টর। আমার বাবরি সোনা এতটা অসুস্থ ছিল, একসময় আমার বাবলি সোনা হঠাৎ করে কোমায় চলে যায়। ডক্টর আশা ছেড়ে দিয়েছিল। পরে আমার বাবলু সোনাকে এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়েছিল, তখন ছিল অ্যাপোলো হসপিটাল। ডক্টর আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু আম্মুকে জানানো হয়নি, আম্মু অনেক টেনশন করবে। পরে ডক্টর বলল যে 72 ঘন্টা না যাওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না। পরে যখন আম্মুকে জানানো হলো, আম্মু সেই যে নামাজে বসলো, আর আম্মুর যে এত চোখের পানি পড়া শুরু করলো যে আল্লাহর কাছে অনুনয় বিনয়, সে গোসল করা খাওয়া সব ভুলে গিয়েছিল, শুধু জায়নামাজেই ছিল। আর আম্মুর এত চোখের পানি পড়েছে, আল্লাহর কাছে অনুনয় বিনয় করতে করতে মনে হয় যে একটা গাছের নিচে যদি বসে আম্মু এটা করতো, মনে হয় গাছের কাঁচা পাতা ঝরে যেত এভাবে। পরে আমার আম্মুর কান্না আল্লাহ অবশ্যই শুনেছে এবং আম্মুর দোয়া কবুল হয়েছে। 72 ঘন্টা পর আমার বাবলু সোনা চোখ খুলল। পরে আসলে কখনই আমরা বিশ্বাস করতে পারিনি, ডক্টর যখন বলল আমার বাবলু সোনা আইসিইউতে ছিলেন। পরে আমরা যখন দেখি সত্যি আমার বাবলু সোনা চোখ খুলেছে, সে কি খুশি! আর আমরা ওয়েটিং রুমে বসে এত কান্না করেছি। এভারকেয়ারের ওয়েটিং রুমে আমাদের যে চোখের পানি এতটা পড়েছে, কারণ ওখানে আমার বাবা আল্লাহর কাছে চলে যান এভারকেয়ার হসপিটালে। সেটা একটা দুঃখ। আমার বাবুর সোনা অসুস্থ, আম্মু দীর্ঘদিন এভারকেয়ারেই ছিলেন। আমার আম্মুর চিকিৎসা এভারকেয়ারই হতো। 2008 সাল থেকে আম্মুর এভারকেয়ারের চিকিৎসা হতো, আর আমাদের সবাইরই চিকিৎসা এভারকেয়ারে হতো। কিন্তু আগে যখন ইন্ডিয়ার সাথে যখন ওদের যৌথ ছিল, তখন কিন্তু এভারকেয়ারের চিকিৎসা ভীষণ ভালো হতো। কিন্তু এখন চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আর এখন খুবই ব্যবসা হয়ে গেছে এবং প্রতি ঘন্টায় ঘন্টায় তারা টাকা বাড়িয়ে দেয়। আগের চেয়ে টাকার খরচ এবং দ্বিগুণ হয়ে গেছে। আর ওখানে যারা ম্যানেজার আছে তারা কসাইয়ের চেয়েও খারাপ। একদম কসাইও একটা টাকা কমায়, ওরা একটা টাকা কমায় না, এবং যথাসময়ে টাকা না দিলে অভিভাবকদের খুবই অপমান করে। এটা আসলে বাহির থেকে বোঝা যায় না, যারা ভুক্তভোগী তারা বোঝে। অনেকের দেখি লবিতে এত কান্না, এত কষ্ট, আসলে হসপিটালে গেলে বোঝা যায় মানুষের কত দুঃখ কষ্ট। যাই হোক, আমার বাবলু সোনার ডক্টর ছিলেন সাদিকুল ইসলাম, মেডিসিনের ডক্টর। ডক্টরটা দেখতে এত কুচকুচে কালো আর মোটা, কিন্তু তার ভাষা ব্যবহার এত সুন্দর, মানে তার কথা শুনে অনেক রোগী ভালো হয়ে যায়। আমার বাবলু সোনার সাথে এত সুন্দর আচরণ করলো, আমার বাবলু সোনা সত্যি সত্যি ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। এটা হচ্ছে মায়ের দোয়া। আর আমার বাবলু সোনা
অসুস্থ হয়ে বাসায় আসার পরে সে কিছুই খেতে পারতো না, ডাবের পানি খেত আর জাউ ভাত খেত। আমি তাকে জাউ ভাত করে দিতাম পোলাওয়ের চাল দিয়ে, সে কিছুই খেতে পারতো না, এতটা সে অসুস্থ ছিল। তারপরে আমরা লঞ্চে বাড়িতে চলে আসি। আমাদের বাড়ি যেহেতু বরিশাল, চলে আসার পরে আমার বাবলু সোনা একটু একটু করে ভালো হচ্ছে। পরে আবার দ্বিতীয়বার যখন চেক আপে যাব তখন আমরা চলে যাই ঢাকাতে। কিন্তু তখন মনে মনে ভাবলাম, আর বাবলু ভাবলো, যে এত টাকা খরচ করে আমরা ডাক্তার দেখাবো, তার চেয়ে চলো আমরা ঘুরে আসি, প্রকৃতির সাথে একটু থেকে আসি কিছুক্ষণ। পরে হঠাৎ সিদ্ধান্ত, পরে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যাই, চট্টগ্রাম থেকে আমরা কক্সবাজার যাই। কক্সবাজার গিয়ে সেখানে আমরা একদিন থাকি। তারপর আমরা ওই সি বিচে, সে কি আমার বাবলু সোনার ডুব, এত মানে সে সাঁতার কেটেছিল, খুব ভয় লেগেছিল যে বাবলু সোনা চলে আসো চলে আসো, কিন্তু সে আসছে না। পরে আমরা সেখান থেকে টেকনাফ যাই, টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাই, সেন্ট মার্টিন গিয়ে সেরাদ্বীপ। তারপরে খুব সুন্দরভাবে আমরা সেখানে সি বিচ দেখি, প্রকৃতি দেখি, মাছ ধরা দেখি, অনেক কিছু দেখেছি, খুব ভালো লেগেছে। সমুদ্রে দেখেছি, দেখি আস্তে আস্তে আমার বাবলু সোনা অনেকটা সুস্থের পথে। কি যে ভালো লেগেছে। কিন্তু এই যে আমরা ঘুরতে যাই, সব কিছু করি, কিন্তু আম্মুর কাছে বলছি যে আম্মু, আমরা তো এভাবে যাবো, তুমি একটু দোয়া করো। কিন্তু মায়ের দোয়া, আল্লাহর রহমতে আমাদের কিছুই হয়নি। ওখানে আমরা অনেক মজা করেছি, কেওড়া বন আছে, আরও কত কিছু আছে। শুধু প্রকৃতি মানুষকে খুবই মানে প্রকৃতি মানুষকে শান্তি দিতে পারে। মানুষের সাথে বন্ধুত্ব করলে পরিবার বা মানুষের শত্রুতা বাড়ে, কিন্তু প্রকৃতি মানুষের কখনো শত্রু হতে পারে না। পরে আবার আমরা ওখান থেকে ঘুরে ফিরে অনেক মজা করেছি। তারপরে আমরা আবার কক্সবাজার চলে এসেছি। কক্সবাজার এসে আবার আমরা সুন্দর করে কক্সবাজারের চারদিক সি বিচ উপভোগ করেছি, আবার সাঁতার কেটেছি। এত ভালো লেগেছে যে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর ঢেউ। আমার বাবলু সোনা ঢেউয়ে ঢেউ অনেক দূরে চলে যায়, এখন তো ভয় লাগে। আর আমি তো আগে থেকে একটু দুষ্টু, আমি ঘোড়ায় চড়েছি, বাবলু সোনা ঘোড়ায় চড়েছে, ভীষণ ভালো লেগেছে। আসলে তখন তো 10 সাল, তখন তো এভাবে মোবাইল অ্যাভেলেবেল ছিল না, ইউটিউব চ্যানেল ছিল না। চ্যানেল থাকলে আমার মনে হয় অনেক উপকৃত হতো, আমাদের সেই দৃশ্যগুলো ধারণ করে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে প্রকৃতি। আর পৃথিবীতে মানুষ খুব স্বার্থপর, স্বার্থে আঘাত লাগলে আপনাকে একদম ফাঁসির আসামি করে দিতে পারে, এটা বাস্তবে প্রমাণ পেয়েছি। আপনজন এত বিশ্বাসঘাতক হতে পারে, সত্যি কথা না শুনে না বুঝে আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়ে, এমন ধরনেরও মানুষ দেখেছি। তাই সব কিছু ভুলে নতুন করে প্রকৃতির সাথে মিশে যেতে চাই। প্রকৃতি এবং বই মানুষকে অনেক শান্তি দিতে পারে। বই পড়লে বইয়ের ভিতর হাসি, কান্না, সুখ, দুঃখ সব খুঁজে পাই। আর প্রকৃতি দেখলে মন ভালো লাগে, অক্সিজেন পাই, ফলমূল পাই। আর ফুল দেখলে তো খুবই ভালো লাগে, ফুলে কি সুন্দর পরাগায়ন করা হয়, ভ্রমর আসে, পাখি আসে, এগুলো দেখলেই মন ভালো হয়ে যায়। আপনি মানুষকে যতই ভালোবাসবেন ততই মানুষ আপনাকে আঘাত করবে।
আবার মানুষ এত স্বার্থপর, যদি দেখে আপনার কিছুই নেই তখন আপনার কাছ থেকে কেটে পড়বে, যার কাছে আছে ওখানে সে লাথি গুঁতো খেয়েও থাকবে, কিন্তু যেখানে একটু স্বার্থ আছে। আর যদি কারো কাছে আর্থিক না থাকে তাহলে সেখানে সে ফিরেও তাকাবে না। মানুষ চিনতে ভুল করেছি, যে ভুল করেছি আসলে সেই ভুলের মাসুল আমার নিজেকেই দিতে হবে। মানুষকে খুব ভালোবেসেছি, নিজের থেকেও ভালোবেসেছি, পরিবারের মানুষকে ভালোবেসেছি, আত্মীয় স্বজনকে ভালোবেসেছি, আর তাদের কাছ থেকে এমন নোংরা খারাপ উপাধি পেয়েছি, খুব কষ্ট পেয়েছি সবাইয়ের আচরণে, যেগুলো ক্ষমার অযোগ্য। আল্লাহর কাছে বলি, আল্লাহ ঈমান এবং আমলের সাথে মৃত্যু দিও। আম্মু সব সময় দোয়া করে যে তোমাদের দুনিয়া আখিরাত সহজ হয়ে যাবে। আম্মুর দোয়া যেন সত্যি হয়। পৃথিবীতে কত মানুষ দেখেছি, কত মানুষের সাথে পরিচয় হয়েছে, আত্মীয় স্বজন দেখেছি, কিন্তু মা বাবার যে ভালোবাসা, স্নেহ, মমতা পেয়েছি, শ্রেষ্ঠ এবং উত্তম বাবা মা পেয়েছি, এজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। আর আসলে আমি খুব অসুস্থ, তাই কথা বলতে খুব কষ্ট হচ্ছে, তবু আপনাদের সাথে একটু শেয়ার করলে, আপনাদের সাথে একটু কথা বললে আমার হয়তো একটু ভালো লাগবে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কোনো দিন কখনই খারাপ কোনো উক্তি করেননি, খারাপ কোনো মেসেজ করেননি, এজন্য আপনাদের কাছেও কৃতজ্ঞ। সবাইকে স্ট্যান্ডিং স্যালুট। আপনারা সবাই ভালো থাকবেন আর সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। আর যদি কুৎসিত আত্মীয় হয়, যেক্ষেত্রে আপনাদের শত্রুতা বাড়ে, কষ্ট হয়, সেক্ষেত্রে দরকার নেই। আমার আসলে প্রকৃতি দেখেই সময় কাটে। আমি প্রকৃতি দেখতে খুব পছন্দ করি, খুব ভালো লাগে। এই যে ছাদ বাগানটা করা হয়েছে, এই ছাদ বাগান মূলত ঘরের জিনিসপত্র দিয়ে মোটামুটি অল্প দামে গাছ লাগিয়ে দিল, আর ফলমূল কি সুন্দর হতে থাকতেছে। আর এই যে দেখুন কি সুন্দর থোকা থোকা লেবু ধরে আছে, পেয়ারা, আরও অনেক কিছু, যে পেয়ারা ধরে আছে। ছাদ বাগানের প্রত্যেকটা ফলমূল খেতে ভীষণ সুস্বাদু, খুবই ভালো লাগে। চারদিকে অনেক গাছপালা আছে, তারপরে সবাই আগ্রহ করে ছাদ বাগান করতেছে। এই যে ফেলে দেওয়া জিনিস দিয়ে, দেখুন ফেলে দেওয়া জিনিস দিয়ে অল্প দামে গাছ লাগিয়েছেন, কি সুন্দর ফুল ধরে আছে। একটা সাদা সাদা ফুল ফোটে, ওটা কামিনী ফুল নাকি আমার জানা নেই। দেখুন কত সুন্দর প্রকৃতি। যারা আমার ভিডিও দেখেন তারা সত্যিকারই সুন্দর মনের মানুষ, তাতে কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে কেউ কোনো দিন আমার ভিডিওতে খারাপ কোনো মেসেজ দেননি, এটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। আসলে আমি প্রকৃতি দেখতেই আমার ভালো লাগে, আমি কি বলবো, আসলে ভাষা হারিয়ে ফেলি, এত সুন্দর লাগে আমার। পৃথিবী এত সুন্দর না জানি জান্নাত কত সুন্দর। দেখুন পিটুনিয়া ফুলগুলো কত সুন্দর করে ফুটে আছে।
যে সব ফেলে দেওয়া জিনিসে লাগিয়েছে। আমার মনে হয় যদি কেউ অসুস্থ থাকেন তাহলে প্রকৃতির সাথে কথা বলবেন, প্রকৃতি মন ভালো করে দিবে। মানুষ মন ভালো করে দিতে পারে না। মানুষের সাথে কথা বলবেন, মানুষ মন আরও বিষিয়ে তুলবে, খারাপ করে দিবে। আপনি ভাবতেও পারবেন না যে আপনার হাতে রান্না খাবে, আপনার সাথে থাকবে, সেই আপনাকে পিছন থেকে না সামনে থেকেই আপনাকে ছুরির আঘাত করবে, আপনাকে ফাঁসির আসামি করে দিতে পারে এবং সে শত্রুর সাথে মিলবে। আর আপনি যে ভালো মানুষ, আপনাকে একদম ছুরির আঘাতে মেরে ফেলবে, এতে দ্বিধাবোধ করবে না। মানুষ খুব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে মানুষ এমন কিছু পারে না যে সে ভাবতেও পারবেন না। এই যে এই পাড়ায় প্রতিদিন এত পরিমাণে ফেরিওয়ালা হকার্সগুলো ঢোকে, খুব খারাপ লাগে। এই পিটুনিয়া ফুলগুলো রোদে ফোটে, বিকেলবেলা একদম চুপসে যায়। আল্লাহর রহমতে আমার বাবলু সোনা আমার কাছে থাকে, আমি আমার বাবলু সোনার কাছে থাকি। এর সে শুক্রিয়া আর কি থাকতে পারে। আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে আমার বাবলু সোনার মতো একটা সোনার খনি পেয়েছি, যে আমাকে ভীষণ ভালোবাসি, আমাকে ফিল করে। আমি তাকে মারি, বকা দিই, সে কখনো আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন করে না, আর সে আমাকে যথেষ্ট সম্মান করে। আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুক। আমি তার জন্য সবসময় দোয়া করি। আমি তার জন্য কিছুই করতে পারি না, সে আমার জন্য অনেক কিছু করে। সে আমার নিঃশ্বাস ফেললেও বুঝতে পারে আমার কি কষ্ট, আমার কি লাগবে, আর আমার সব কিছু সে ঘুষিয়ে রাখে। এত সুন্দর মনের একজন মানুষ, সাদা মনের মানুষ। আল্লাহ তাকে দুনিয়া আখিরা সহজ করে দিবে এবং মা বাবার যত চিকিৎসা দরকার হয়েছিল মা বাবার কাছে ছিল। আমার বাবলুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ আমার বাবলু সোনাকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ তাকে সুস্থ এবং সুন্দর জীবন দান করবেন, এটাই দোয়া করি। আর যারা আমার ভিডিও দেখেন, আপনাদের জন্য সবসময় দোয়া থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন আর প্রকৃতির সাথে বন্ধুত্ব করবেন। দেখবেন প্রকৃতি আপনাকে কতটা শান্তিতে রাখে। এবং যারা ডিপ্রেশনে আছেন তারা অবশ্যই প্রকৃতির সাথে মিলে থাকবে। অসুস্থ যারা রোগী আছেন তারা প্রকৃতির দেখবেন, ভালো লাগবে। কি সুন্দর পিটুনিয়া ফুলগুলো ফুটে আছে, আমার তো ভীষণ লোভ হয় মানে ছিঁড়ে ছিঁড়ে ফুলের মালা গাঁথে, কিন্তু না, ওটা দেখতেই সুন্দর, আবার বিকেল হলে একদম চুপসে যায়। আম্মু ভীষণ ফুল পছন্দ করেন, বাবা ভীষণ ফুল পছন্দ করেন, তাই বাবা আম্মুর যত দূর পায়ের ধুলা পড়তো বাবা তত দূরে ফুল গাছ লাগিয়ে রাখতো। আল্লাহর কাছে বারবার কৃতজ্ঞ যে এত সুন্দর এবং উত্তম শ্রেষ্ঠ মা বাবা পাওয়ার জন্য, এবং আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ এত সুন্দর আমাকে একটা বাবলু দিয়েছেন। আমার বাবলুর জন্য আমি কিছুই করতে পারি না, কিন্তু আমার বাবলু সোনা আমার জন্য অনেক কিছু করেছে। আমি তার কাছে থাকলে আমি শান্তি পাই। তার সাথে আমার কোনো গল্প হয় না, কথা হয় না, কিছু হয় না, কিন্তু তাকে চোখের সামনে দেখলেই আমার শান্তি। আল্লাহ আমার বাবলু সোনাকে কোমায় থেকে ফিরিয়ে এনেছে। বারবার মানুষ তাকে অসুস্থ করে দেয়, আর বারবার আল্লাহ তাকে আমার কোলে ফিরিয়ে দেয়। এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমার বাবলু সোনা সে শুধু আমার
বাবলু সোনাই নয়, সে আমার মা, বাবা, সব কিছু। আমি তার জন্য দোয়া করি সব সময়। দুনিয়া আখিরাত তাকে আল্লাহ আল্লাহ দুনিয়া আখিরাত তাকে সহজ করে দেবেন আল্লাহ। মহান আল্লাহ তাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। এত সুন্দর এবং ভালো মনের মানুষ আমি আসলে কোনো দিন দেখি নাই। তাকে দেখে আমি আসলে মুগ্ধ। আল্লাহ তাকে হেফাজত করবেন এবং যারা আমার ভিডিও দেখেন আপনাদের জন্য অনেক দোয়া রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রকৃতির সাথে মিশবেন। আল্লাহ হাফেজ।